আজকে আমরা দেখব ময়মনসিংহের শীর্ষ দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে শশী লজ। এটি ময়মনসিংহ শহরের অন্যতম প্রধান আকর্ষণ, যা ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত। 19 শতকে নির্মিত এই রাজবাড়িটির স্থাপত্য শৈলী এবং এর সামনে থাকা মার্বেল পাথরের ভেনাস মূর্তি পর্যটকদের মুগ্ধ করে। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রবিবার এটি বন্ধ থাকে। এরপরে ২ নম্বরে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীনের স্মৃতিধন্য এই সংগ্রহশালাটি ব্রহ্ম নদীর পারে অবস্থিত। এখানে শিল্পীর আঁকা বহু কালজয়ী চিত্রকর্ম এবং তার ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত আছে। বৃহস্পতিবার এটি বন্ধ থাকে। এরপরে ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এশিয়ার অন্যতম বৃহৎ এই কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার বোটানিক্যাল গার্ডেন, লিচু বাগান, আম বাগান এবং নদীর পাড় ঘুরে দেখার মতো। এখানকার বোটানিক্যাল গার্ডেন বিলুপ্তপ্রায় বিভিন্ন উদ্ভিদের সংগ্রহের জন্য বিখ্যাত। ৪ নম্বরে রয়েছে মুক্তাগাছা জমিদার বাড়ি। ময়মনসিংহ শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে মুক্তাগাছায় অবস্থিত এই বিশাল জমিদার বাড়িটি ইতিহাসের সাক্ষী। এখানকার চমৎকার খোদাই করা স্থাপত্য এবং মন্ডা ঐতিহ্যবাহী মিষ্টি পর্যটকদের প্রধান আকর্ষণ। রবিবার এটি বন্ধ থাকে। ৫ নম্বরে রয়েছে আলেকজান্ডার ক্যাসেল। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক ভবনটি লোহার কুঠি নামেও পরিচিত। ১৮৭৯ সালে এটি নির্মিত হয়। এখানে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বরেণ্য ব্যক্তিরা অবস্থান করেছিলেন। ৬ নম্বরে রয়েছে ময়মনসিংহ জাদুঘর। শহরের জুবিলি রোডে অবস্থিত এই জাদুঘরে ময়মনসিংহ অঞ্চলের জমিদারের ব্যবহৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অস্ত্রশস্ত্র এবং বাদ্যযন্ত্র সংরক্ষিত আছে। শুক্রবার ও শনিবার এটি বন্ধ থাকে। ৭ নম্বরে রয়েছে ব্রহ্মপুত্র নদীর পার। বিকেলে সময় কাটানোর জন্য ব্রহ্মপুত্র নদীর পার এবং এর পাশেই অবস্থিত বিপিন পার্ক অত্যন্ত জনপ্রিয়। নদে নৌকায় ভ্রমণ করে সূর্যাস্ত দেখা এক চমৎকার অভিজ্ঞতা। এরপরে ৮ নম্বরে রয়েছে আনন্দমোহন কলেজ। এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এর লাল ইটের তৈরি পুরনো ভবনগুলো এবং ছায়াঘেরা ক্যাম্পাস পর্যটকদের নজর কাড়ে। ৯ নম্বরে রয়েছে গ্রিন অরণ্য পার্ক। গ্রিন অরণ্য পার্ক ও রিসোর্ট ময়মনসিংহে ভালুকা উপজেলায় অবস্থিত একটি মনোরম বিনোদন কেন্দ্র। এটি মূলত যারা সবুজের মাঝে কিছুটা সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য একটি চমৎকার জায়গা। এরপরে সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছে আলাদিন পার্ক। আলাদিন পার্ক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় বেতবাড়িতে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এটি পরিবার এবং বন্ধুদের নিয়ে, বিশেষ করে শিশুদের নিয়ে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা। সো গাইস, এগুলোই ছিল ময়মনসিংহের শীর্ষ ১০টি দর্শনীয় স্থান। আপনার পছন্দের জায়গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।